আসসালামু আলাইকুম। আজ আমরা বলকান উপদ্বীপের 11টা দেশ সম্পর্কে জানব। চলুন শুরু করি। প্রথম দেশটা হচ্ছে স্লোভেনিয়া, যার রাজধানী হচ্ছে লুবজানা। বলকান দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে উন্নত দেশ হচ্ছে স্লোভেনিয়া। আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত এই স্লোভেনিয়া। এই যে এই পাশে হচ্ছে আল্পস পর্বতমালা। তো যাই হোক, এই স্লোভেনিয়া ইইউ এবং ন্যাটো এর সদস্য। স্লোভেনিয়ার পরে আছে ক্রোয়েশিয়া। এই ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। আড্রিয়াটিক সাগরের উপকূলে অবস্থিত হচ্ছে এই ক্রোয়েশিয়া। এই যে এই পাশে যে সাগরটা আমরা দেখতে পাচ্ছি, এই সাগরের নামই হচ্ছে আড্রিয়াটিক সাগর। তো গেম অফ থ্রোনস এর চিত্রায়ন হয়েছে এই ক্রোয়েশিয়াতে। গেম অফ থ্রোনস সিরিজ সম্পর্কে আমরা সবাই জানি। এই গেম অফ থ্রোনস এর বেশিরভাগ চিত্রায়নে আসলে এই ক্রোয়েশিয়াতেই ধারণ করা হয়েছে, যার পর থেকে এই ক্রোয়েশিয়াতে আসলে পর্যটনের যে সংখ্যাটা এটা বহুগুণে বেড়ে যায়। ক্রোয়েশিয়ার পরে আমাদের বলকান দেশগুলোর মধ্যে আরেকটা দেশ হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা, যার রাজধানী হচ্ছে সারায়েভো। বসনিয়া যুদ্ধ নিরসনে স্বাক্ষরিত হয় ডেটন চুক্তি, যেটা 21 নভেম্বর 1995 সালে স্বাক্ষরিত হয়। বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষরে মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার, যিনি ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সারায়েভো হত্যাকাণ্ড, এই সারায়েভো বসনিয়ার একটা এলাকা। এই সারায়েভো নামক জায়গায় এই হত্যাকাণ্ডটা হয়েছিল, যার পর থেকে এটাকে বলা হয় সারায়েভো হত্যাকাণ্ড। যাই হোক, এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। এখানে আসলে অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউক ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিকে একত্রে হত্যা করা হয়েছিল। এই হত্যাটা করেছিল হচ্ছে সার্ফ জাতীয়তাবাদী যুবক গ্যাব্রিলো প্রিন্সিপ। এ হচ্ছে ব্ল্যাক হ্যান্ড নামক একটা গুপ্ত সংগঠনের একটা সদস্য হিসেবে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল। এর উদ্দেশ্য ছিল হচ্ছে সার্বিয়া বা বৃহত্তর একটা স্লাভ রাষ্ট্র গঠন করা। তো এই সময়ে অস্ট্রিয়া কি করে, অস্ট্রিয়া অবশ্য হাঙ্গেরি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তো এই হাঙ্গেরি বা অস্ট্রিয়া এরা সরাসরি সার্বিয়াকে দোষারোপ করে সার্বিয়ার উপর কঠোর শর্ত আরোপ করে। তো সার্বিয়া কিছু শর্ত মানে, তবে সব শর্ত না মানার কারণে অস্ট্রিয়া কি করে, যুদ্ধ ঘোষণা করে সার্বিয়ার বিরুদ্ধে। এদিকে রাশিয়া আবার সার্বিয়ার পক্ষ নেয়। তারপর হচ্ছে জার্মানি আবার হচ্ছে অস্ট্রিয়ার পক্ষ নেয়। জার্মানি, ইতালি এরা অস্ট্রিয়ার পক্ষ নেয়। অপরদিকে রাশিয়া, তারপর ব্রিটেন, ফ্রান্স এরা পক্ষ নেয় হচ্ছে এই সার্বিয়ার। যার ফলে পুরো ইউরোপ জুড়ে আসলে যুদ্ধের দাবানল বেজে ওঠে এবং ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়, যেটা 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত স্থায়ী ছিল। যাই হোক, তো মুসলিম, ক্যাথলিক, খ্রিস্টান ও অর্থোডক্স খ্রিস্টান 3 জাতিগোষ্ঠীর যৌথ রাষ্ট্র হচ্ছে এই বসনিয়া ও হার্জেগোভিনা। এরপর হচ্ছে সার্বিয়া, যার রাজধানী হচ্ছে বেলগ্রেড। সার্বিয়ার বেলগ্রেড ইউরোপের অন্যতম প্রাচীন শহর, যা দানিউব নদীর তীরে অবস্থিত। এই দানিউব নদীটা হচ্ছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী এবং ইউরোপের সবচেয়ে দীর্ঘতম আন্তর্জাতিক নদী বলা হয় এই দানিউব নদীকে। কারণ হচ্ছে এই দানিউব নদী 10টি দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। আর ইউরোপের সবচেয়ে বড় দীর্ঘ নদী হচ্ছে, বৃহত্তম দীর্ঘ নদী, এটা হচ্ছে ভলগা নদী, রাশিয়াতে অবস্থিত। যাই হোক, সার্বিয়া একটা স্থল বেষ্টিত দেশ, যেটা 9টি দেশের সাথে সীমান্তযুক্ত। সার্বিয়ার পরে আছে হচ্ছে মন্টিনিগ্রো, যার রাজধানী হচ্ছে পোডগোরিকো। মন্টিনিগ্রো শব্দের অর্থ হচ্ছে কালো পাহাড়। এরপর হচ্ছে আমাদের বলকান উপদ্বীপের সবচেয়ে বড় দেশ রোমানিয়া, রাজধানী হলো বুখারেস্ট। বলকান অঞ্চলের বৃহত্তম দেশ হচ্ছে রোমানিয়া। ট্রান্সিলভেনিয়া অঞ্চল ও ড্রাকুলা দুর্গের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
এই ট্রান্সিলভেনিয়া অঞ্চলটা আসলে পুরো ঘন গাছগাছালিতে পূর্ণ এবং অনেক বড় বড় পাহাড় আছে, যেখানে পাহাড়ের উপরে অনেক দুর্গ নির্মাণ করা আছে। এটা আসলে দিনের বেলাতেও এখানে আসলে অন্ধকারাচ্ছন্ন। তো ভৌতিক প্রেমীরা যারা ভৌতিক দৃশ্যগুলো পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট পর্যটন এলাকা। তো এই ট্রান্সিলভেনিয়া অঞ্চল এবং ড্রাকুলা দুর্গ, আমরা যে পিশাচের কথা শুনি যে রাত্রিবেলা পিশাচ বের হয়ে রক্ত খায় বা ভ্যাম্পায়ারের কথা বলি, এই বিষয়গুলো আসলে এই ট্রান্সিলভেনিয়া অঞ্চল, ড্রাকুলা দুর্গ এগুলোর সাথে সম্পর্কিত। এরপর হচ্ছে বুলগেরিয়া, যার রাজধানী হলো সোফিয়া। এটা কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এই বুলগেরিয়াটা। তো এই পাশে এটা হচ্ছে কৃষ্ণ সাগর, এই যে এখানে এই সাগরটার নাম হচ্ছে মর্মর সাগর, আর এটা হচ্ছে ইজিয়ান সাগর। এর ভিতরে একটা প্রণালী আছে, যে প্রণালীটার নাম হচ্ছে দার্দেনেলিস প্রণালী। এটা আসলে এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে আর সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং ইজিয়ান সাগরকে। বুলগেরিয়ার পর আরেকটা স্থলবেষ্টিত দেশ, দেশটার নাম হচ্ছে কসোভো, রাজধানী হলো প্রিস্টিনা। 2008 সালে সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে এই কসোভো। কসোভো একটা স্থলবেষ্টিত রাষ্ট্র। কসোভোর পর নর্থ মেসিডোনিয়া, যেটার রাজধানী হলো স্কপজে। মাদার তেরেসার জন্মস্থান হচ্ছে এই নর্থ মেসিডোনিয়া বা উত্তর মেসিডোনিয়া, যিনি আসলে দরিদ্র এবং দুস্থ মানবতার সেবার জন্য বিশ্বব্যাপী পরিচিত এবং বিখ্যাত, যিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। নর্থ মেসিডোনিয়ার পর এই যে এই দেশটা আলবেনিয়া, যার রাজধানী হচ্ছে তিরানা। আলবেনিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের বলকান উপদ্বীপে যতগুলো দেশ আছে তার মধ্যে সবচেয়ে বেশি মুসলমান বা মুসলিম এই আলবেনিয়াতে আছে। এরপর আমাদের বলকান উপদ্বীপের সর্বশেষ দেশ গ্রিস, যার রাজধানী হচ্ছে অ্যাথেন্স। অলিম্পিক গেমসের জন্ম এই গ্রিসে। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে। গ্রিস এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মিলনস্থলে অবস্থিত। বাইজান্টাইন সাম্রাজ্য ও গ্রিক সভ্যতা গড়ে ওঠে গ্রিসে। গ্রিস পূর্বে হেলাস নামে পরিচিত ছিল। তো এটা হচ্ছে গ্রিস, এই পাশে হচ্ছে এশিয়া, এদিকে হচ্ছে ইউরোপ, আর এই পাশে হচ্ছে আফ্রিকা। এই তিনটা মহাদেশের মিলনস্থলে এই গ্রিস দেশটা অবস্থিত। গ্রিসের একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। তো আজকে আমরা যে দেশগুলো পড়লাম, এই যে লাল ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশের যে হলুদ বৃত্তটা আছে এর ভিতরে আজকের এই দেশগুলোর অবস্থান। এই যে এখানে গোল্ডেন কালারের যে অংশটুকু দেখা যাচ্ছে এখানে এদের অবস্থান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।